বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো শুধু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবই নয়, দুর্গাপুজো হলো বাঙালিদের কাছে একটি আবেগ, ভালোবাসা। যেখানে গতকাল শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে বড় দুর্গাকে দাঁড় করানো হয়েছে। গত বছর 2024 সালে রানাঘাট 2 নম্বর ব্লকের কামালপুর গ্রামে নেমে এসেছিল শোকের ছায়া। কিছুদিন আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 1 বছর পর কামালপুর গ্রাম নতুন করে সেজে উঠতে চলেছে মায়ের আগমনীতে। কিন্তু হঠাৎ করে রাত 10:50 নাগাদ কি এমন হলো যে সেই গ্রামে আবার নেমে এলো দুঃখের ছায়া? যে গ্রাম আলোকসজ্জায় সজ্জিত হতে চলেছিল, হঠাৎ করে সেখানে নেমে আসলো অন্ধকারের ছায়া। প্রশাসনের বাধার কারণে আবার কি তাহলে কামালপুর গ্রামের বিশ্বের বড় প্রতিমা বন্ধ হতে চলেছে? মা দুর্গাকে দাঁড় করানোর পরেও কি আবার মা দুর্গাকে নামিয়ে নেবার উপক্রম ঘটছে? কি হয়েছে গতকাল রাতে আপনাদের সামনে তুলে ধরব। ক্লাবের যে কোনো অনুষ্ঠানে একজনই মাথা থাকে, বাকি সবাই সঙ্গ দেয়। এখন বলছে যে মোটামুটি টার্গেটটা আমায় করে নিয়েছে, এটাই হচ্ছে সোজা। তুমি এটা লিখে দাও যে কালকে আমরা খুলে দেবো। কোনো মিডিয়ার সামনে এখন কোনো কথা বলবি না, এটা করার থেকে কেন তোরা যাতে ওইসব করি। তোমাদের কথাই ঠাকুর যেরকম হচ্ছে এরকম হবে, পুজো হবে। প্রশাসন পারলে না আমরা দেখবো। কাদের সঙ্গে আগে আগে কথা বলবে না, আমরা কি বলছি? কত লোক নেবে? কত নেবে? চল এখনই জেল খাটবো, একটা বড় কিছু আর হয় না। কথায় 2024-এ ঠাকুরটা তাও দাঁড় করাতে পারোনি, কিন্তু 2025-এ ঠাকুরটাকে তোমরা কষ্ট করে দাঁড় করিয়েছো। দুর্গার একটা মাত্র 10টা মাথা দাঁড় করবো পর যদি ঠেকায় রাখতে পারে ঠেকায় রাখবো। গ্রামের মানুষরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেছে প্রশাসনের এই বাধার কারণে। এবছর তারা পণ নিয়েছে পুজো করবেই। আজ ক্লাবের কর্ণধার সুজয় বিশ্বাস গ্রামের মানুষদের আশ্বস্ত করে বলেছেন দুর্গাপুজো এবার হবেই, কিন্তু তবুও মানুষের মন মানছে না। গ্রাম পুরো শোকাহত হয়ে রয়েছে। এবারও কি তাহলে বড় দুর্গা বাধার সম্মুখীন হচ্ছে? এবারও কি বিশ্বের বড় দুর্গা তাহলে কামালপুর গ্রামে আগমন হবে না? এবারও কি আগমনের আগেই বিসর্জন দিয়ে দিতে হবে? সব প্রশ্নের উত্তর কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওপরে যেটা লাগে পুজো হচ্ছে, এটা নিশ্চিত কামালপুরে পুজো হচ্ছে, সমস্ত রকম আশ্বাস প্রশাসনের তরফ থেকে সমস্তটাই আছে। শুধুমাত্র যে নির্দেশটা কী হয়, আমরা ওপরে যে পার্টটা লাগিয়েছিলাম সেইটা একটু টেকনিক্যালি কোনো কারণবশত যেটা আমাদের একটা ব্যাপার এসছে, তো ওইটাকেই টেকনিক্যালি ঠিক করার জন্যে আমরা ওটাকে নামিয়ে সেটাকে ঠিক করে তারপরেই আবার তুলি। সামনে তার কাছে যাওয়া হবে, এর সামনে যে আছে অ্যাড্রেস দাও, অ্যাড্রেস এই উপরে এর সামনে কে আছে সেটা শুধু জবাব চাই।
প্লিজ আন্ডারস্ট্যান্ডিং করুন, ওরা তোমাদের সাথে আছে, অবশ্যই বন্ধ করতে আসেন, ওনাদের তোমাদের সাথে আছে। কি ঘটছে? প্রশাসনের বাধার কারণে নাকি প্রশাসনের কিছু গাইডলাইন মেনে পুজো করার নির্দেশ দিয়েছে? সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব কিছুদিন পরেই।